চ্যানেল এস ডিজিটালে সকলকে স্বাগতম। চ্যানেল এসের ধারাবাহিক জনদুর্ভোগে আজকে আমি এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্গত কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায়। আপনারা জানেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই ফ্লাইওভারটি গত 2019 সালের 25শে মে উদ্বোধন করা হয়। উদ্বোধন করার পরে এখানে এই যাত্রী ছাউনি সহ অত্র মহাসড়কের আশেপাশে বেশ কিছু যাত্রী ছাউনি নির্মাণ করা হয়, কিন্তু যাত্রী ছাউনিগুলো যাত্রীদের ব্যবহারের জন্য নির্মাণ করা হলেও বর্তমানে দেখা যাচ্ছে এখানে যাত্রীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই যাত্রী ছাউনিগুলোতে জনগণের ব্যবহারের কথা থাকলেও কিন্তু এখানে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে পাবলিক মলমূত্র ত্যাগ করতেছে, প্রস্রাব করতেছে, সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তো দর্শক, আজকে আমি এখানে এসেছি এই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য। এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই, এই যাত্রী ছাউনিগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন সাটিয়ে দেওয়া হয়েছে, অথচ যাত্রীদের প্রয়োজনে এই যাত্রী ছাউনিটি নির্মিত হয়েছে, কিন্তু যাত্রীদের ব্যবহারের জন্য এখানে নেই কোনো সুব্যবস্থা, এখানে বসার কোনো ব্যবস্থা নেই। এখানে যে পরিবেশে যাত্রী ছাউনিটিও নির্মাণ করা হয়েছে, এখানে প্রস্তাব করেছে। আরও দেখায় তাহলে দেখতে পারবেন এখানে যাত্রী ছাউনিটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে ময়লা আবর্জনার কারণে ধীরে ধীরে যাত্রী ছাউনিটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এখানে বসার তেমন কোনো সুব্যবস্থা নেই, যার কারণে যাত্রীরা এখানে বসতেও পারে না। এটা এখন পাবলিক টয়লেট হিসেবে ইউজ করা হচ্ছে। আপনারা যদি ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে সম্পূর্ণ যাত্রী ছাউনিটি মোটামুটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সাধারণ জনগণের প্রত্যাশা যাত্রী ছাউনিটি অতি শীঘ্রই কর্তৃপক্ষ ব্যবহারের উপযোগী করে গড়ে তুলবেন, এমনটি প্রত্যাশা করেন এলাকাবাসী। মোশাররফ হোসেন, চ্যানেল এস, গাজীপুর।